মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছেন রাসেল মিয়ার গোয়া। রীতিমতো দ্বিতীয় সপ্তাহে এসে যেন ঝড় তুলছেন বিভিন্ন সিনেমা হলে। সারা দেশে 64টি জেলায় 21টি সিনেমা হলে চলছে রাসেল মিয়ার গোয়ার সিনেমাটি, যেটা রীতিমতো দমদম করে পম করে ব্যবসা করে যাচ্ছে। জাস্ট ব্যবসায়ীরা শুধু এক কথায় চোখ বন্ধ করে আগুন লাগিয়ে যাচ্ছে। সে আগুনটা স্বয়ং রাসেল কিংবা অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারছেন না। দর্শকের চাহিদা, দর্শকের চাপকে টার্গেট করে কেন্দ্র করে আরো 5টি হল কিন্তু যুক্ত হয়েছে, 6টি হল যুক্ত হয়েছে গোয়ার সিনেমার দখলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের রাসেল মিয়া ওরফে মান্না ভাই ফিরে আসা একটি সিনেমা রিলিজ হয়েছে, যার নাম হচ্ছে গোয়ার। সিনেমাটিকে কেন্দ্র করে আপনারা জানেন যে অনেকেই অনেক আতাল্লা পাতাল্লা লোকজন ফালতু কথা বলে বেড়াচ্ছে। তো আমার যেটা বলা সেটা হচ্ছে যে সিনেমাটি কেমন যাচ্ছে আসলে দ্বিতীয় সপ্তাহে। আপনারা খুব ভালো করে জানেন যে সিনেমাটি মানে যাচ্ছে আর কি বেলু এবারে যাচ্ছে, মানে অতটা ভালো না অতটা খারাপও না। তো সেই জায়গা থেকে অনেকেই অনেক কথা বলছেন। ওনার একটা চামচা আছে সাঙ্গ, ও বেশি নাচানাচি করতেছে, আমি দেখলাম যেটা, নিশ্চয়ই সেটা আপনারাও দেখছেন, মানে যা ইচ্ছা তা। বাট সিনেমাটা যেরকম যাওয়ার কথা ছিল সেরকম ভাবে কিন্তু যাচ্ছে না, টু বি অনেস্ট। বাট আমি বিভিন্ন হল থেকে কথা আমি প্রত্যেকটা যে কটা হলে মানে আজকে রিলিজ পেয়েছে সবার সাথে আমার কথা হয়ে গেছে। তারা বলতেছে না ভাই আছে, খারাপ না, চলতেছে টুকটাক চলে কোনো মতে, মানে অতটা খারাপও না অতটা ভালো না, ভালো বলা যাবেই না, মানে মাঝামাঝি পজিশনে আছে। তো সেই জায়গা থেকে এই যে একটা আমি বলবো যে একটা ক্রিটিক্যাল মোমেন্টে এসে তারা একটা সিনেমা রিলিজ দিছে। সিনেমাটা খারাপ হোক ভালো হোক আর যেমনই হোক, তারা রিলিজ করছে। রিলিজের আগে যেই পরিমাণ মানে বাস ক্রিয়েট করছে, যেই পরিমাণ আওয়াজ তুলছে, আমি সত্যি কথা যেটা না বলি নয়, এরকম আওয়াজ কিন্তু ঈদের সিনেমায় উঠে না। মানে এটা আমি মানে রাসেলকে তেল মারার জন্য বলতেছি না, কেউ হেলানা আপাকেও তেল মারার জন্য বলতেছি না। এই বাস কিন্তু ঈদের সিনেমাতেও কি উঠে না, এটা কিন্তু সে উঠেছে। তার হয়তোবা হলে তার দর্শক নাই, হয়তোবা না, হ্যাঁ ওই সিনেমা চলছে না, ভালো মানে বাজে যাচ্ছে, মানে একেবারে হাউসফুল টান মার কাট যাচ্ছে, ব্যাপারটা সাথে এরকম না, মানে যাচ্ছে আর কি কোনো মতে। মানে হল মালিকদের কারেন্ট বিলটা, পানির বিলটা, মেইনটেনেন্স কস্ট যেটাকে ধরা হয়, স্টাফ বিল, এগুলো উঠে আসতেছে। সো এটাই তো আসলে একটা হল মালিক যারা হল মানে কন্টিনিউ করছেন, যারা এখনো টিল না যে হলগুলো খোলা আছেন, তো তাদের যদি অন্তত খরচটা রিকভারি হয়, এটা তাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। কারণ হল খোলা রেখে শুধু কারেন্ট বিল, স্টাফ বেতন দিয়ে, ভাড়াটা দিয়ে তো আসলে লস প্রজেক্ট। সো কেউ তো কখনো লস গুনতে চায় না। সো সেই থ্রুতে মানে আমার যেটা মনে হয় যে এটা ভালো যাচ্ছে, হল মালিকদের মানে ভাষ্য অনুযায়ী ভালো যাচ্ছে, অন্তত কারেন্ট বিলটা, স্টাফ খরচটা উঠে আসতেছে। সো এটাও একটা অ্যাচিভমেন্ট। বাট ওই যে মান্না ভাই ফিরে আসা এগুলো জাস্ট ভ্রান্ত, চরম লেভেলের ভ্রান্ত। শুধু চিল্লাচিল্লি করলেই কিন্তু একজন নায়ক হওয়া যায় না, চিল্লাচিল্লি ম্যাও ঘ্যাও করলে কিন্তু নায়ক মান্না হওয়া যায় না। মান্না একটা অন্যরকম ব্যাপার স্যাপার, মান্না অন্যরকম একটা ফিলিংস। মান্না ভাই হচ্ছে অন্যরকম একটা আবেগের জায়গা। সো মান্না ভাই হচ্ছে মানে উনি ওনার জায়গা আসলে কেউ নিতে পারবে না, ওনার জায়গাটা কেউ ধরতেও পারবে না। সো একটা কথা বারবার বলতে চাই, আবারও বলতে চাই, আপনারা যারা বেশি নাচানাচি করতেছেন আপনাদের গোয়ার নিয়ে, এইটা জাস্ট এক্সট্রিম লেভেলে হচ্ছে, মানে বাড়াবাড়ি লেভেলে হচ্ছে। মানে সিনেমা তো বানাইছেন না, সিনেমা তো মানে অস্কার কিংবা ন্যাশনাল অ্যাওয়ার্ড তো পাবে না, তাই না? সো এটা নেতা নাচানাচি করার কিছু নেই। যেভাবে নাচতেছেন মনে হচ্ছে হলে জায়গা দিতে পারতেছেন না, সিট মানে ভাইঙ্গা একদম একেবারে অবস্থা। এগুলো জাস্ট মানে আপনাদের সিনেমাকে একটা বাজে ইমপ্যাক্ট ফেলাচ্ছে। হ্যাঁ, আপনাদের সিনেমাটা যিনি বানিয়েছেন খুব অত্যন্ত গুণী নির্মাতা, অত্যন্ত ভালো একজন নির্মাতা, ডিরেক্টর। উনি শাকিব খানকে নিয়ে বানিয়েছে, মান্না ভাইকে নিয়ে বানিয়েছে, অনেক 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 গুণী তারকাদেরকে নিয়ে সিনেমা বানিয়েছে অলরেডি। সো আপনাকে নিয়ে বানিয়েছে, এটা তো একটা ক্ল্যাপ পায়, তাই না? রাকিবুল ইসলাম রাকিব ভাই একটা ক্ল্যাপ পায়, কারণ হচ্ছে উনি সব ধারা থেকে বের হয়ে এসে সি ক্যাটাগরিতে ঢুকে পড়ছে। তো এটার জন্য একটা থামস আপ তো অবশ্যই দুইটা পায় আমার তরফ থেকে, যে উনি খুব দুর্দান্ত ভাবে চেষ্টা করছে আসলে কিছু একটা করার জন্য। বাট বেশি নাচা কিন্তু ভালো না ভাই। চলছে দ্বিতীয় সপ্তাহ ধরে রাসেল মিয়ার গোয়া সিনেমা। তো আপনারা আসেন, হলে এসে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। সিনেমা যেমনই হোক, আমার ভাষ্য হচ্ছে ভালো হলে তালি দেন, খারাপ হলে গালি দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।